হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সকালবেলা ঘুম থেকে উঠলেই শুরু হয় হচ্ছে আমাদের সারাদিন কি রান্নাবান্না হবে সেই চিন্তাভাবনা আর কি। যদিও আমি এই চিন্তাভাবনাটা আগের দিন থেকে করে রাখি, তবুও সকালবেলা উঠে না মনে হয় যে এটা এবেলা রান্না করছি তো ওটা ওবেলা কী করব এবং দুপুরবেলা কী করব, রাতের বেলা কী করব। এটা একটা আমাদের বড় চিন্তা। যারা বাড়িতে এই ৩ বেলা কি রান্না হবে যেটা ঠিক করে তারাই জানে একমাত্র এই যন্ত্রণাটা কি যন্ত্রণা। যাই হোক, সকালবেলা আমি ১ম এ ওই একটু চাউমিন ভিজিয়ে রেখেছিলাম আর ফ্রিজে ছিল বেশ কিছুটা ক্যাপসিকাম, ছিল হচ্ছে মটরশুঁটি, তার সাথে ছিল বাঁধাকপি, গাজর, একটু কাঁচা লঙ্কা দিয়ে আজকে বানাচ্ছি হচ্ছে ভেজ চাউমিন। কারণ আমাদের বাড়িতে খুব একটা ভেজ চাউমিন হয় না। যদি বা হয়ে থাকে সেটা ডিম ছাড়া হয় না। তবে আজকে মনে হলো যে একটু ভেজ চাউমিনটা করেই দেখা যাক কেমন খেতে লাগে আরকি। তো সেটা ভেবেই করা হয়েছিল। একটু আলু হয়তো দিলে ভালো হতো। তবে চাউমিনে আলু না খুব একটা আমার আবার ভালো লাগে না। সেই আলুগুলো যদি খুব ভালোভাবে ভাজা হয় তবে ঠিক আছে, তা না হলে নয়। তবে একটা কথাই বলব যে এটা করেও কিন্তু খুব একটা খারাপ খেতে লাগেনি। বেশ ভালোই খেতে লেগেছিল আরকি। কারণ ডিম ছাড়া তো আমরা খুব একটা চাউমিন খাই না। কারণ বাড়িতে সবসময় চিকেন চাউমিন বা মিক্সড চাউমিন সেটা পসিবল হয়েও ওঠে না। তো সেই কারণের জন্য। আর তবে আজকে চাউমিনটা কিন্তু বেশ ভালো হয়েছিল। খুব সাদামাটাভাবে করা হয়েছিল, ভীষণ ভালো হয়েছিল। তো ঘর-দোয়ার ঝাঁট দিয়ে আগে বাইরেটা মুছে নিলাম। তারপরে এই বেসিনের কলটা আর বেসিনটাও পরিষ্কার করে নিচ্ছি। কারণ এখানকার এই বেসিনটা না এমনিতেও অনেক পুরাতন হয়ে গেছে। আর সত্যি কথা বলতে মানে মোটামুটি এটাকে ওই ২ দিন অন্তর একটু পরিষ্কার করলেই হয় আরকি, এরকম আরকি একটা ব্যাপার। তবে একটা সত্যি কথা, আমরা যেখানে যাই আরকি, তো সেখানে কিছু নতুন দেখতে পাই। বিহারে গিয়েও ওখানকার যে বাড়ি দেখেছিলাম ওরাও একটা অন্য প্যাটার্নে করা। আর আমরা যেখানে থাকি সেখানকার বাড়িগুলো হচ্ছে হাওয়া বাতাস মানে না ঢোকার মতন বাড়িগুলোকে করে রাখে এরা আরকি। তো যাই হোক, আজকের সকালের ব্রেকফাস্টে ছিল হচ্ছে ওই ভেজ চাউমিনটা, তার সাথে আগের দিন একটু দুধ পুলি, তার সাথে একটু পিঠে পায়েস সমস্ত কিছু বানিয়েছিলাম সেইটা। যাই হোক, ভালোই খাওয়া হলো সকালবেলা এবং ছাদে এসেছি জামাকাপড়গুলো শুকাতে দিতে। কারণ বেশ বেলা গড়িয়ে হয়ে গেছে ১১টা থেকে ১১:৩০ প্রায় আরকি। যাই হোক, কি আর করা যাবে, কিছু করার নেই। আর আজকে রান্নার ফাঁকে না এদিকে একটুখানি বিট, একটু গাজর আর একটু আলু এখানে একটুখানি করে নিচ্ছি। কারণ হচ্ছে ভেজিটেবল চপ বানাবো বলে। কারণ আগের বছর শীতে এগুলো আমাদের একদমই করাও হয়নি আর খাওয়াও হয়নি। আর এদিকে করছি হচ্ছে একটু ভেজ মুগের ডাল আরকি। যদিও মুগের ডাল এখন খুব একটা ভালো লাগে না। কারণ বিশেষ করে বেশ কিছু নিরামিষের দিনে এই মুগের ডাল খেয়ে না মুখটা একদম মানে শেষ হয়ে গেছিল যাকে বলে। সেই কারণের জন্য একদমই মুগের ডালটা আমাদের করাও হতো না। এখন অনেকদিন পরই আরকি করা হলো। আর এই কি বলে ওটাকে? ভেজিটেবল চপ কিন্তু আমার এই দোকানের থেকে বাড়িতে বানানোটাই কিন্তু ভীষণ ভালো লাগে। একটু হালকা মিষ্টি দিয়ে আর ঝাল বেশি দিয়ে করলে কিন্তু দারুণ লাগে আরকি। তো সেই কারণের জন্যই করা। এদিকে এই যে আমার ডাল পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে আর ওদিকে হচ্ছে আলু পোস্ত আরকি। আর যেহেতু ওই ইয়েটা করব, ভেজিটেবল চপটা করব, তাই ভেজিটেবল চপের পুরটা না আমি সকাল থেকেই রেডি করে রেখেছি। তার কারণ হচ্ছে সন্ধ্যাবেলা এত সময় সত্যি কথা বলতে হয়ে ওঠে না। কারণ হেঁটে এসে ওই মানে সন্ধে দেওয়া, তারপরে একটু চা খাওয়া, এই সমস্ত কিছুর মাঝে আর ওটা হয়ে ওঠে না আরকি। তো যাই হোক, ভেজিটেবল চপের গল্পটা তোমাদের সাথে পরে একদিন শেয়ার করব। আর এদিকে দুপুরে রান্নাবান্না আমার কমপ্লিট আরকি। আলু পোস্ত হয়ে গেছে, ডাল হয়ে গেছে। আর এখানে করেছি হচ্ছে বাঁধাকপি আর গাজর দিয়ে ধনেপাতা দিয়ে একটা ওই ভাজা বলতে পারো আরকি। তো এর রেসিপিটা তোমাদের সাথে না একদিন শেয়ার করব। এর মধ্যে আজকে অন্য কয়েকটা জিনিস দিয়েছি যেটা আমাদের খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। মানে এর টেস্টটাকে আরকি বাড়িয়ে দেয় আরকি। রান্নাবান্না করতে আমার ভীষণ ভালো লাগে। আর তারপর যদি সেটাকে একটুখানি নিজের মতন করে আ মানে এক্সপেরিয়েন্স করা যায় আরকি, তাহলে তো আরোই ভালো হয় আরকি। তো আমি মোটামুটি ওইভাবেই করতে থাকি। তবে আজকে যেটা করেছিলাম ভীষণ সুন্দর খেতে হয়েছিল। তোমাদের সাথে এই আ বাঁধাকপি আর গাজর দিয়ে ধনেপাতা দিয়ে এই মানে ভাজাটা তোমাদের সাথে একদিন শেয়ার করব।
তো যাই হোক, আজকে যেহেতু ভেজ খাবার-দাবার, তাই ভেজ খাবার-দাবারের সাথে আর কি আমাদের এই রকমই হয়ে থাকে। একেক দিন খিচুড়ি, একেক দিন ডালিয়া, এই সমস্ত কিছু আর কি চলতে থাকে। কারণ ভেজের দিন যে কি করব আর কি করব না, সেটাই আমি খুঁজে পাই না আর কি। কারণ ভেজ খাওয়া তো খুব একটা আমার অভ্যাস নেই, আমার একদম ভালোও লাগে না। তোমাদের সাথে এর আগের একটা ব্লগে শেয়ার করেছিলাম আর কি। আর ওদিকে একটু অল্প করে শসা কেটে নিয়েছি। যাই হোক, আমাদের খাওয়া-দাওয়া মোটামুটি কমপ্লিট। এবার বাসনপত্র ধোয়ার পালা। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে, নতুন আরও একটা দিনের সঙ্গে খুব তাড়াতাড়ি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে, নতুন আরও একটা দিনের সঙ্গে। ভালো থাকবেন। টাটা।